আসসালামু আলাইকুম। টিআইএস টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমার এই টিউটোরিয়াল। শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ফুল ভিডিও আমার সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার টিউটোরিয়াল আজকে এখানে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টিউটোরিয়াল বিষয় হচ্ছে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে অর্থাৎ বাইরের কাছ থেকে আপনারা বিজনেস ম্যানেজার অ্যাসেসটা নেবেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। শুরু করার পূর্বে ফার্স্ট আমাদের কাজটি করতে হবে, যেটা আমি গত ক্লাসে বলে দিয়েছি আমার গত টিউটোরিয়ালে, যে আমরা যখন কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলব তার আগে আমাদের ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক লগ ইন করতে হবে। আমরা যে ব্রাউজারে আমরা ফেসবুকটা লগ ইন করবো ওই ব্রাউজারেই আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমরা বলি সেটা আমাদের খুলতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। সো আমরা আজকে দেখেন আমি কিন্তু পাশে কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, তার পাশে কিন্তু আমাদের ফেসবুক এখন লগ ইন করা আছে, তার পাশে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার পাশে লগ ইন করা। আমরা যখন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছিলাম তখন এর পিছনে ফ্ল্যাশ দেওয়ার পর আমরা একটা ওভারভিউ লিখছিলাম, কিন্তু আমরা এখন এই ওভারভিউটা লিখবো না, ডাইরেক্ট business.facebook.com এটি লিখলেই আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন হবে। সো আমরা এখন যাব কিভাবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নেব। সো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি ডান পাশে, হ্যাঁ, তিনটে ডট চিহ্ন, ঠিক আছে, এই তিনটে ডট চিহ্নে ক্লিক করলে অর্থাৎ ওখানে লেখা আছে অল টুলস। আমি আরেকবার আপনাদেরকে দেখাই, এই যে অল টুলস লেখা আছে, হ্যাঁ, এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এইরকম পেজ আসবে, অথবা আপনাদের উপরেও একটা লাগবে, যেখানেই হোক, ঠিক আছে। আমাদের এখান থেকে বিজনেস ম্যানেজার যেটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেজটা লোডিং হচ্ছে। সো এখান থেকে আমাদেরকে বের করতে হবে কিভাবে আমরা আমাদের বাইরের কাছ থেকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাসেস নেব, অর্থাৎ ফেসবুক বিজনেস ম্যানেজারে। এইটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমার কিছু কাজ করা হয়েছে এইটার বিষয়ে। সো আমরা এখান থেকে ডান পাশে যে ডট চিহ্ন আছে এটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন কোথায় আছে আমাদের বিজনেস সেটিং। ঠিক আছে, আমরা বিজনেস সেটিংয়ে যাব। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ আছে, সবগুলো দিয়ে আমাদের বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট খোলা আছে। সো আপনারা একটা বিজনেস ম্যানেজার দিলে আমরা অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার মেবি 25টা পর্যন্ত অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটাই থাকবে। অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেসে আপনারা একটা অ্যাকাউন্টে খুলতে পারবেন, বেশি খুলতে পারবেন না। হ্যাঁ, যখন আপনারা বসে দেবেন তখন আপনারা নতুন নতুন একটার পর 3টা অথবা 5টা এরকম করে ডে বাই ডে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্ট বাড়তেই থাকবে। সো আমরা এখান থেকে প্রথমে দিলাম এই পেজটা, এটা দিয়ে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে। সো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিউয়ার্স আমার কিন্তু এই পেজটা চলে আসবে, এটা আপনাদের প্রত্যেকেরই চলে আসবে। এখানে দেখেন ইউজার লেখা আছে, তারপর পিপল লেখা আছে, পার্টনার লেখা আছে, সিস্টেম ইউজার লেখা আছে। আমাদের মূলত আমরা অ্যাসেস নেওয়ার জন্য আমাদের অত কিছু দরকার নেই, জাস্ট আমাদের এই ঘরটুকু অর্থাৎ পিপলে যখন যাব এইটুকু আমার হলেই হবে। এখান থেকেই আমরা এটি সিলেক্ট করব, পিপলসে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখানে যে এটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, এই পেজের অ্যাসেসটা আমরা একটা মেইলের মাধ্যমে ক্লায়েন্ট আমাদেরকে পাঠাবে। সো আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখাচ্ছি। আমি এই অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের একটা হচ্ছে এমপ্লয়ি অ্যাসেস, একটা হলো অ্যাডমিন অ্যাসেস। আপনার মনে রাখতে হবে ক্লায়েন্ট কখনোই আপনাদেরকে অ্যাডমিন অ্যাসেস দিবে না। সো এমপ্লয়ি অ্যাসেসটা নিতে হবে, কারণ অ্যাডমিন অ্যাসেস দিলে আপনার ওই পেজে আপনার যে পাওয়া প্লাস ক্লায়েন্টের পাওয়া সেম হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে ক্লায়েন্টকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন, কিন্তু আপনি যখন এমপ্লয়ি অ্যাসেস দিবেন আপনার সব কাজ করতে পারবেন,
আপনার কোনো সমস্যা হবে না। এটা আপনার সুন্দরভাবে করে নিতে পারবেন। এখন আপনাদেরকে যেটা বলবো যে আমরা কিভাবে আমার এই বিজনেস অ্যাসেস বিজনেস ফেসবুক ম্যানেজারে যে অ্যাসেসটা আমাদেরকে দেবে, এটা কিভাবে দেবে ক্লায়েন্ট আমাদেরকে। সো আপনাদের মনে করেন এখানে আপনারা ক্লায়েন্টকে একটা মেসেজ করে জানাই দিবেন যে আমার এই ইয়েটা আছে, মেলটা আছে, এই মেল দিয়ে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, আপনি এই মেলে আমাকে এই পেজের আপনার ফেসবুক ম্যানেজার পেজের অ্যাসেসটা অর্থাৎ এমপ্লয়ি অ্যাসেসটা দিয়ে দেন। তাহলে আমি এখন ক্লিক করব যে এখানে আমি একটা দিলাম, মনে করেন যে সো ইউ আর এ ভিএস 1010 gmail.com, ঠিক আছে। আমি এই মেলটাই পাঠাবো, ঠিক আছে। সো আমাদের এখন কি কাজ করতে হবে, এটা পাঠানোর পর দেখেন নেক্সট চিহ্ন চলে আসছে। আপনি যদি এখানে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এখানে অল অ্যাসেস দেয় তাহলে কিন্তু সব কিছু অ্যাসেস আপনি পেয়ে যাবেন। আর এখানে ক্লায়েন্ট সাধারণত আপনাকে এই অ্যাসেসটা অ্যাডমিন অ্যাসেসটা দিবে না, উনি চাবে না আপনার কারণে ওনার পেজে কোনো সমস্যা হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ওনাকে বের করে দেন অ্যাসেস থেকে তাহলে উনি আর ওই পেজের মালিক না, তখন আপনি হয়ে যাবেন। সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এখন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ইনভাইট আছে, এই ইনভাইটে যদি আমি ক্লিক করি দেখা যাক, এই দেখেন আমার কিন্তু অলরেডি ইনভাইটটা চলে গেছে এই মেল অ্যাড্রেসে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওই মেলটার কি আমি পাইছি কিনা। আমি এখন এখান থেকে আমার জিমেইলে ঢুকবো, আমার জিমেইলে ঢুকলাম ভিউয়ার্স। এখানে আমরা দেখব যে আমার অ্যাকাউন্টে যেটা আছে ওইটা কিনা। আমি এখান থেকে দেখবো ফেসবুক ম্যানেজার, সো ফেসবুকে চলে যাবো। এই যে বাংলাদেশ অ্যাডভার্টাইজার, বুঝতে পারছেন কিনা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে এই মেলটি কিন্তু আমার এখানে দেয়া ছিল, এটি কিন্তু ছিল আমার মনে আছে কিনা, বাংলাদেশ অ্যাডভার্টাইজার থেকে আমি কিন্তু একটা ইনভাইটেশন আমার মেলে পাঠিয়ে দিছি, ক্লায়েন্ট আমাকে পাঠিয়ে দিচ্ছে। আপনার ক্লায়েন্ট এটা সাধারণত পাঠাবে, জাস্ট আপনাকে দেখার জন্য আমি এটা করলাম। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনি জাস্ট করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনার বিজনেস ম্যানেজারে বাংলাদেশ অ্যাডভার্টাইজার যিনি আছে ওইটা উনি যে ইনভাইটেশন দিচ্ছে ওইটা। আর এখানে আপনি আসার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন, যে কোনো একটা। আমি এটা দিলাম, দিয়ে আমি যদি কন্টিনিউ করে দেই তাহলে আমি আমার কাজটা আমি এমপ্লয়ি হিসাবে সব কাজ করতে পারবো। আপনাদের কাজের কোনো সমস্যা হবে না। ক্লায়েন্ট যে অ্যাসেসটা দিবে এমপ্লয়ি অ্যাসেস, এটা দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। এটা দিয়ে আপনার কন্টিনিউ গেলে আপনারা আবার বিজনেস ম্যানেজারে যাবেন, ঠিক আছে। বিজনেস ম্যানেজারে গেলে এখানে একটা আপনার পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমার ফেসবুক পাসওয়ার্ড যেটা আমি সাবমিট দিলাম, আমার ফেসবুকের। সো এখানে একটা দেখাচ্ছে, আমি দেখতেছি আবার কি সমস্যা। দেখা যাক, সম্ভবত আমারটা নিয়ে নিছে আমার ফেসবুক, ঠিক আছে। তো যাই হোক, আমার এই ইয়েতে আপনার একটু সমস্যা আছে। যখন আপনার ওটা লগ ইন করবেন, পাসওয়ার্ড দেবেন, তখন এইরকম চলে আসবে। আমি ডান দিলাম, এইরকম চলে আসবে। তখন আপনার কাজ করবেন, পেজটা সিলেক্ট করবেন, এখান থেকে পেজটা সিলেক্ট করবেন, করে আপনি ক্লায়েন্টের হিসেবে কাজ করতে থাকবেন। তবে এখানে আপনাদেরকে একটা জিনিস বলি, নেক্সট আমি ক্লাসে আরও আলোচনা করবো। এই যে অ্যাড অ্যাকাউন্টের কথা বলছিলাম, একটা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়। আর এইটা আপনার দেখবেন ক্লায়েন্টের এই অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা। আরেকটা দেখবেন যে পেমেন্ট, হ্যাঁ, পেমেন্ট মেথডটা আমি দেখাই। পেমেন্ট মেথড, এখানে ক্লায়েন্ট ওই অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে এই পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি তো আপনার পকেট থেকে টাকা খরচ করে ক্লায়েন্টে কাজ করে দেবেন না। আপনি যদি করে দেন, ক্লায়েন্ট যদি টাকা না দেয়, এই টাকাটা আপনার সম্পূর্ণ চলে যাবে, নষ্ট পাবেন না, আর কি না পাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর আপনি এখানে আসবেন, ক্লায়েন্ট দেখবেন যে এখান থেকে আপনাকে ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে কোনো পেমেন্ট মেথড আছে কিনা অ্যাড অ্যাকাউন্টের অ্যাগেনস্টে। তাহলে যদি থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন, সুন্দরভাবে বসে দিতে পারবেন, আপনি ক্লায়েন্টের সব কাজ করে দিতে পারবেন।
সো ভিউয়ার্স, এটা ছিল আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। এছাড়া নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার টিউটোরিয়াল আজকে এখানেই শেষ করতেছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।